বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এফআর কেয়ারে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সিদ্ধান্ত হলেও এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের কারণে পিছিয়ে যায় বেগম জিয়ার লন্ডন যাত্রার সময়সীমা। তবে সবকিছু ঠিক থাকলে শনিবার দিনের যে কোনো সময় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। শারীরিক অবস্থা সহ চিকিৎসকদের অনুমতি মিললে আগামীকাল রোববার দিনের প্রথম ভাগে তাকে লন্ডনে নেওয়া হতে পারে। এদিকে প্রায় ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গতকাল শুক্রবার সকালে লন্ডন থেকে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার শয্যা পাশে যান পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান। এদিন বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া প্রার্থনা করা হয়েছে। গত ২৩ নভেম্বর ঢাকার এফআর কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ২৭ নভেম্বর থেকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলেও চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন। দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে অত্যন্ত নিখুঁতভাবে তার চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর খালেদা জিয়ার এন্ডোস্কোপি করা হয়। পরে তার আরেকটি মাইনর অপারেশন সম্পন্ন হয়। রাতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক সহ মেডিকেল বোর্ড বৈঠক করবে। সেখানে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে। তারেক আজিজ, এটিএন বাংলা।